নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটাকে স্বাগতম। তো আজকে আমি করতে চলেছি, আমার কাছে রয়েছে OnePlus 8T এবং এটার যে ফোন আছে সেটার মধ্যে আমি গুগলের ক্যামেরা মানে জিক্যাম ইনস্টল করব, যে বেস্ট জিক্যাম আছে সেটা, এবং দেখবো নর্মাল যে স্টক ক্যামেরা আছে সেটার থেকে গুগল ক্যামেরা কোন কোন জায়গায় কত ভালো পারফর্ম করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা, গাইজ, এই চ্যানেলে আমি একদম নতুন কোয়ালিটি স্মার্টফোনের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ দিই। আমি প্রায় সমস্ত পপুলার স্মার্টফোন OnePlus 8 Pro, OnePlus 7T, Realme X2 Pro, Asus ROG Phone 3, প্রায় সমস্ত ফোনের ফুল রিভিউ থেকে শুরু করে আনবক্সিং আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। গাইজ, চ্যানেলটা একদমই নতুন, তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন। আপনি আমার চ্যানেলে আগে ঘুরে আসুন, 2-4টে ভিডিওস দেখুন, যদি ভালো লাগে তাহলেই এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ নোটিফিকেশান বেল আইকন প্রেস না করলে কোনো ফায়দা নেই, ইউটিউব আমার ভিডিও আপনাদেরকে সাজেস্টই করবে না। তো অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করবেন। তো আরও একটা কথা গাইজ, চ্যানেলটা আপনি দেখতেই পাচ্ছেন একদম নতুন, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আপনারা তো দেখতে পাচ্ছেন বাংলাতে অনেক ফেক চ্যানেলে ভরে গেছে, এটুকুনি বলতে পারি এই চ্যানেলে আপনি সম্পূর্ণ কোয়ালিটিতে বাংলা ভাষায় ভিডিওস দেখতে পারবেন। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে জি ক্যাম আছে এবং স্টক ক্যাম আছে, তার মধ্যে কি ডিফারেন্স আছে, ফটোটা কোনটা ভালো, তারপর আপনি আপনার ফোনে কীভাবে জি ক্যাম ইনস্টল করবেন সেটাও বলে দেবো। তো প্রথম যে পিকটা আছে আপনি দেখতে পাচ্ছেন, দুটো ফুলের পিক আমি তুলেছি। তো সবার প্রথম আপনি দেখতে পাচ্ছেন এই ফুলটাতে গাইস নিয়ারেস্ট রিয়ালিটি যদি আপনি পিকটার কথা বলেন, আমি যেটা নেকেড আই দিয়ে আমার দেখতে পাচ্ছি সেটা জি ক্যাম অনেকটা পারফেক্ট কালার অ্যাকুরেসি করেছে তুলনামূলক স্টক ক্যামের তুলনায়। শুধু যে গ্রিন পোর্শনটা রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে একটু লাইট করে দিয়েছে জি ক্যামের তুলনায়, এবং আপনি যে ফুলটা দেখতে পাচ্ছেন সেটা একটু বেশি স্যাচুরেটেড যে জি ক্যাম আছে সেটার তুলনায়। আপনি এই পিকটাতেও দেখতে পাচ্ছেন, হয়তো এই দুটো ফটোর মধ্যে আপনার যে OnePlus-এর স্টক ক্যামেরা আছে সেই তার ফটোটাকে ভালো লাগবে, বাট আপনি যদি কালার অ্যাকুরেসির কথা বলেন তাহলে জি ক্যাম এখানে বেস্ট, এবং ডিটেলিংয়ের ক্ষেত্রেও জি ক্যাম এখানে বেস্ট। তো মোবাইলে তো 480p-তে চলে ভিডিওস, আমি জানি না কতটা ডিটেলিং আপনি দেখতে পাচ্ছেন, বাট আমি নিচে ডেসক্রিপশানে এই দুটি সবকটা ফটোর লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো এরপরে নেক্সট পিক, এটা হিউম্যান পোর্ট্রেট পিক। আপনি দেখতে পাচ্ছেন ডিটেলিংয়ের ক্ষেত্রে যে জি ক্যাম আছে সেটা তো অনেকটা এগিয়ে, বাট ওভারঅল যে ফটো আছে আপনি দেখতে পাচ্ছেন হিউম্যান পোর্ট্রেটের ক্ষেত্রে সেটা যে আমার তো স্পেশালি যে স্টক ক্যামেরার ফটো আছে সেটা পছন্দ। আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার মুখটা অনেকটা সাদা করে দিয়েছে, যার ফলে ওভারঅল যে ফটোটা আছে, যে লুকটা আছে, আপনি ইনস্টাগ্রাম রেডি ফটো বলতে পারেন যে স্টক ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। বাট যে ডিটেলিং আছে সেটা গুগল ক্যামেরার অনেকটাই ভালো। তো আপনি যখন কোনো হিউম্যান পোর্ট্রেটস এর ফটো ক্লিক করবেন তখন বেশিরভাগ সময় আপনি স্টক ক্যামেরাটি ইউজ করতে পারেন। বাট এইবার একটা মারাত্মক ডিফারেন্স চলে আসে গাইজ, আপনি দেখতে পাচ্ছেন আমি দুই ফটোকেই 10x জুম করে তুলেছি, এবং 10x জুম করে তোলার পর যে ডিটেলিং আছে সেটা গুগল ক্যামেরা দিয়ে তোলা ফটোয় অনেক বেশি স্টক ক্যামেরার তুলনায়। আপনি দেখতে পাচ্ছেন যে নয়েজ লেভেল আছে সেটাও অনেক বেশি স্টক ক্যামেরাতে। অ্যান্ড ফাইনালি গুগল ক্যামেরার যে নাইট মোড আছে সেটা পুরোপুরি ডিস্ট্রয় করে দেয় OnePlus-এর নাইট মোডকে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে নেকেড আই দিয়ে একদম ডার্ক কন্ডিশনে এই ফটোটা তুলেছি, আমি আমার চোখ দিয়েও ঠিক করে কালার দেখতে পাচ্ছিলাম না, বাট আপনি দেখছেন জি ক্যামের যে ক্যামেরাটা আছে সেটা অনেকটা নয়েজ লেভেল কম এবং কালারটা ঠিকঠাক মতো তুলেছে, ক্যাপচার করেছে। সেই অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন যে স্টক ক্যামেরার যে নাইট মোড আছে সেটা অনেকটা ব্লারি এবং আবছা পিক ক্যাপচার করেছে। এবং এছাড়াও আরও একটা ফিচার্স রয়েছে জি ক্যামে, আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোড পান, যেটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন। আমি একটা ট্রাই করেছি, আপনি সেটা স্ক্রিনে দিলাম, আপনি দেখতেই পাচ্ছেন। তো এটাকে ইনস্টল করার জন্য আপনাকে নিচে ডেসক্রিপশানে একটা জি ক্যামের এপিকে ডাউনলোড লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি একদম ফ্রিতে এটি ডাউনলোড করে নেবেন এবং তারপর ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার পর আপনি আরও একটা ফাইল দেখতে পারবেন। এই ফাইলটাকে আপনাকে কপি করে আপনার ইন্টারনাল যে স্টোরেজ আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে জি ক্যাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যদি অলরেডি করা থাকে তো ভালো, না থাকলে আপনাকে করতে হবে।
ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে লিখেছি সেরকমভাবেই লিখবেন এবং জিক্যামের ভেতরে আপনাকে কনফিগ 7 নামে আরও একটা ফোল্ডার তৈরি করতে হবে, যে ফাইলটা আছে সেটাকে পেস্ট করে দিতে হবে। তো এবার আপনাকে ওপেন করতে হবে আপনার গুগল ক্যামেরাটি এবং ফাঁকা যে জায়গা রয়েছে সেখানে আপনাকে দুবার ডাবল ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন চুজ কনফিগ চুজ করতে বলছে, আপনাকে আপডেট বাটনে ক্লিক করে দিতে হবে। তো বাস এটুকুনি কাজ, এবার আপনি আপনার মনের মতন ফটোস তুলতে পারবেন। তো বন্ধুরা দেখে নিয়েছেন ভিডিওটি, আমি আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। গাইজ এর যে আনবক্সিং আছে সেটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, খুব ভালো করে এডিট করেছি, খুব ভালোও হয়েছে ভিডিওটা। তো ওই ভিডিওটার লিঙ্ক আপনি উপরে আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন ওই ভিডিওটা উপরে আই বাটনে এবং আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও এই ফোনের রিলেটেড প্রায় সমস্ত ভিডিওস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। চার্জিং টেস্ট, ব্যাটারি ব্যাকআপ টেস্ট সমস্ত কিছু করেছি। তো দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। আর প্রথমেই বললাম, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকুনি বলতে পারি, এই চ্যানেলে আপনি কোয়ালিটিতে জেনুইন কন্টেন্ট সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবেন। আর খুব শীঘ্রই আইফোন 12-এর আনবক্সিংও আমার চ্যানেলে আসতে চলেছে। তো যদি ওই ভিডিওগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় আইফোন 12-এর জেনুইন আনবক্সিং দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাস গাইজ আজকে ভিডিওটা এটুকুনি। ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।